ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। রাজ্য প্রাইমারি স্কুলে চাকরি কিভাবে এই পদে আবেদন করবেন, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ রাধানগর গভর্নমেন্ট পিটিটিআই রিক্রুটমেন্ট 2024 রাজ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। রাধানগর গভর্ট পিটিটিআই দপ্তর থেকে গেস্ট টিচারের নিয়োগের একটি কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কী থাকছে, শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে অনেকগুলো বিষয়ে উপরে শিক্ষক নিয়োগ করা হবে তা নিয়ে বিস্তারিত তথ্য কিন্তু এখানে আলোচনা করা হলো। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ অঙ্ক বিষয়ের জন্য কিন্তু এখানে বলা হয়েছে এমএসসি ইন অঙ্ক বিষয় নিয়ে 50% মার্কস প্লাস এমইডি প্লাস এমএ ইন এডুকেশনাল উইথ 50% মার্কস যদি তোমাদেরকে থেকে থাকে তাহলে কিন্তু অঙ্ক বিষয়ের জন্য তোমরা আবেদন করতে পারবেন। এবং বাংলা সাবজেক্টের জন্য কিন্তু এখানে বলা হয়েছে এমএসসি নিয়ে বাংলা বিষয়ে অন্তত 50 নম্বর মার্কস থাকতে হবে এবং তার সাথে কিন্তু এমএ ইন এডুকেশন উইথ 50% মার্কস, এই সমস্ত যোগ্যতা যদি তোমাদেরকে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এবং শেষে কিন্তু বলা হয়েছে কম্পিউটার এডুকেশনের জন্য কিন্তু বলা হয়েছে বিসিএ অর বিএসসি ইন কম্পিউটার সায়েন্স প্লাস 2 বছরের অভিজ্ঞতা থাকলে তবে কিন্তু এই কম্পিউটার এডুকেশনের জন্য তোমরা আবেদন করতে পারবেন। বয়স ও মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে বয়স সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের 1/1/2024 অনুযায়ী সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ বয়স সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে 1/1/2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই পদে তোমরা আবেদন করতে পারবেন। এবং এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বিশেষ ছাড় তোমাদেরকে দেওয়া হবে। মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছ। এখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি ক্লাস পিছু 400 টাকা করে কিন্তু প্রদান করা হবে। নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি কিন্তু এখানে বলা হয়েছে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা আবেদনপত্রটি পেয়ে যাবে। এবং ভিডিওর শেষে কিন্তু আমি উল্লেখ করে দেবো কীভাবে তোমরা আবেদনপত্রটি পাবেন এবং কোথায় পাঠাবে, কীভাবে ফিল আপ করবে, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সরাসরি আবেদনপত্রটি পেয়ে যাবে। কোনো কম্পিউটারের দোকানে গিয়ে A4 পেজে তোমরা ওই ফর্মটি প্রিন্ট আউট করে নেবে এবং নিজে হাতে কলমে সব কিছু লিখে অর্থাৎ ফিল আপ করে, এবং নিচের ডিক্লারেশনে লেখা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে, সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা আগামী শেষ হবে আগামী 7/9/2024। এই 7/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা শেষ হবে আগামী 7/9/2024 তারিখ। এই 7/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমরা ওয়েবসাইট ভিউ কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে। সো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে এটি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ রাধানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, এই স্কুলে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। ইতিপূর্বে কিন্তু আমি সব কিছু উল্লেখ করে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ নেম অফ সাবজেক্ট উল্লেখ করা আছে, ভ্যাকান্সি উল্লেখ করা আছে, কোয়ালিফিকেশান, এজ প্রুফ কিন্তু এখানে উল্লেখ করা আছে।
এখানে কিন্তু তোমাদের স্যালারিটাই কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স পদ, বেঙ্গলি এবং কম্পিউটার ইন এডুকেশান। এই সমস্ত পদে কোন কোন তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে সেই সমস্ত যোগ্যতা কিন্তু ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেই দিয়েছি। এখানে টার্মস কন্ডিশন এখানে উল্লেখ করা আছে, তোমরা এগুলো একটু দেখে নিও। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। সো প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে পোস্ট অ্যাপ্লাইড অর্থাৎ তোমরা কোন পদে আবেদন করবেন সেই পদের নাম কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে। আর এই যে অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ফর্মটা পাঠাতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো কপি কিন্তু এখানে চিপকাতে হবে। এখানে 1 নম্বরে বলা হয়েছে ফুল নেম ক্যাপিটাল লেটার, অর্থাৎ তোমাদের কিন্তু পুরো নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং ফাদার্স নেমটা এখানে উল্লেখ করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু উল্লেখ করতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ডেট অফ বার্থটা এই ঘরে উল্লেখ করতে হবে। 5 নম্বর কলমে কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ আছে এবং 6 নম্বর কলমে সেক্স, অর্থাৎ তো মহিলা এবং পুরুষ যদি হয় তাহলে কিন্তু এখানে সেটা উল্লেখ করতে হবে। রিলিজিয়ান উল্লেখ করতে হবে, ন্যাশনালিটিটা উল্লেখ করতে হবে। রিলিজিয়ান তোমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ ইত্যাদি যার যেটা আছে এখানে উল্লেখ করবে। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লিখবেন। ডোমিসাইল এখানে লিখবে, কোন স্টেট থেকে তোমরা বিলং করছেন ডোমিসাইলের ওটা লিখবে এবং এজ অন 1/8/2024 অর্থাৎ 1/8/2024 তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে, 40 হলে 40, 50 হলে 50 সেটা এখানে উল্লেখ করবেন। ক্যাটাগরিটা এখানে উল্লেখ করেন, ওবিসি, এসসি, এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করে থাকলে তোমরা এটা এখানে কিন্তু উল্লেখ করবে। এবং 12 নম্বরে কিন্তু ইমেল অ্যাড্রেস এবং 13 নম্বরে মোবাইল নাম্বারটা উল্লেখ করবে। 14 নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর এবং 15 নম্বরে কিন্তু এখানে এডুকেশন ডিটেলসটা তোমরা এখানে উল্লেখ করবে। এখানে কিন্তু তোমরা পাসিং আউট ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করবে। কোন বোর্ড থেকে তোমরা পড়াশুনো করেছে সেই বোর্ডের নামটা এখানে উল্লেখ করবে। এগুলো কিন্তু ফুল ইম্পর্টেন্ট নয়, ততটা তোমরা কিন্তু এটা দিতে পারবে। সব প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করে ওই ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের নির্দিষ্ট স্থানে তোমরা পৌঁছে দিলে তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এই ফর্মটি পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।